গাজার যুদ্ধবিরতি ইস্যুতে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদিয়া আফরিন। সাদিয়া, শেষ মুহূর্তে যুদ্ধবিরতি বিলম্বিত হয়ে গেল, তো জিম্মি তালিকা নিয়ে যে সংকট সামনে এলো তা কাটিয়ে চুক্তি কার্যকরের প্রক্রিয়ায় ফিরতে কত সময় অপেক্ষা করতে হতে পারে? রাকিব, সর্বশেষ আমাদের কাছে যে তথ্য আছে, হামাস কিছুক্ষণ আগেই জানিয়েছে যে কারিগরি ত্রুটির কারণে যে জিম্মিদের তালিকা, চূড়ান্ত তালিকাটা দেওয়ার কথা ইসরায়েলকে, সেই তালিকাটা ইসরায়েল হাতে পায়নি, অর্থাৎ ইসরায়েলি প্রশাসন হাতে পায়নি। কারণ এই জিম্মিদের তালিকা কিন্তু এরই মধ্যে ইসরায়েলি অনেকগুলো গণমাধ্যম প্রকাশ করেছে, এবং যে গণমাধ্যমগুলো বলছে যে প্রথম ধাপে 33 জন জিম্মি মুক্তি পাবেন এবং তার পরিবর্তে 737 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন। কিন্তু যুদ্ধবিরতির যে সময়টা ছিল গাজার সময় সকাল 8:30, আমাদের সময় দুপুর 12:30, সেটা অলরেডি 40 মিনিটের বেশি পার হয়ে গেছে, এখনও যুদ্ধবিরতি শুরু হয়নি। এবং সবশেষ তথ্য, গাজা সিটিতে এরই মধ্যে কিন্তু ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এটা কিছুক্ষণ আগেই আমরা এই তথ্য পেয়েছি। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য গণমাধ্যমে আসেনি। বেনিয়ামিন নেতানিয়াহু এই 8:30টার আগে তিনি জানিয়েছেন যে চূড়ান্ত তালিকা না পাওয়া পর্যন্ত তারা যুদ্ধবিরতি দেরি করবে কার্যকর করতে, এবং তিনি ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফকে নির্দেশনাও দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তারা চূড়ান্ত তালিকা না পায় জিম্মিদের, ততক্ষণ পর্যন্ত যেন আইডিএফের যে সদস্যরা আছে, ইসরায়েলি সেনারা আছে, তারা যেন গাজা না ছাড়ে। কিন্তু রয়টার্স এবং আল জাজিরা কিন্তু আরও 2 ঘন্টা আগে থেকেই বলছে যে রাফা থেকে এরই মধ্যে ইসরায়েলি সেনা এবং সামরিক যানগুলো সরে যাচ্ছে, এবং সেগুলো মিশরের সাথে রাফা সীমান্তে যে ফিলাডেলফি করিডোর বলে সেই করিডোর ধরে তারা বের হয়ে যাবে। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা এখন পর্যন্ত জানি যে যুদ্ধবিরতি তো কার্যকর হয়নি, বরং এরই মধ্যে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সাদিয়া, আরেকটি বিষয় যে এর আগে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন যে আলোচনা ভেস্তে গেলে ফের হামলা করা হবে, এতে ট্রাম্পেরও নাকি সায় রয়েছে বলে দাবি করেছেন তিনি। তো একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে এই হুমকি, কি বার্তা দেয় আসলে? রাকিব, এখানে দুটি বিষয় আছে। ট্রাম্প কিন্তু বেশ কিছুদিন আগেই হুমকি দিয়ে রেখেছেন যে 20 তারিখ অর্থাৎ আগামীকাল তার যে শপথ নেওয়ার কথা, সেই শপথের আগে যদি যুদ্ধবিরতি কার্যকর না হয় তাহলে হামাসকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এবং আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি যে আজ 19 জানুয়ারি এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। আর নেতানিয়াহু যেটা বলছেন যে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেলে সেই আলোচনাটি হচ্ছে দ্বিতীয় দফার আলোচনা, যেটি হবে 16 দিন পরে, এবং সেই দ্বিতীয় দফা আলোচনায় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা। কারণ প্রথম দফার আলোচনায় কিন্তু 42 দিনের যুদ্ধবিরতি হওয়ার কথা, দ্বিতীয় দফা আলোচনায় হওয়ার কথা স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা। তৃতীয় আরেকটি ধাপে কিন্তু আলোচনা হবে, সেই আলোচনাটি হওয়ার কথা গাজা পুনর্গঠন নিয়ে, এই যুদ্ধ পরবর্তী গাজার পুনর্গঠন নিয়ে। তো সেই আলোচনা, দ্বিতীয় দফা আলোচনায় যদি হামাস তাদের শর্ত না মানে, সেক্ষেত্রে তারা আবারও এই যুদ্ধ শুরু করবে বলে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন। এবং ট্রাম্পের সায় আছে, সেটা যুক্তিসঙ্গত, কারণ ট্রাম্পও বলেছিলেন যে হামাস যুদ্ধবিরতিতে রাজি না হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। রাকিব। ধন্যবাদ সাদিয়া। গাজা যুদ্ধবিরতি ইস্যুতে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন আমাদের সাদিয়া আফরিন।